তো হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আপনি যদি আমার এখান থেকে পানি নিতে হয়, আর পানির ব্যবস্থা আমি একটা শর্তের বিনিময় করতে পারি। যদি আপনি ওয়াদা দেন আপনার কাফেলা সহকারে এখানে বসবাস করবেন, তাহলে আমি আপনাদেরকে পানি খাওয়ার অনুমতি দিতে পারি। বলছে, আচ্ছা, আমরা তো বিশাল এক কাফেলা নিয়ে যাইতেছি, আমি কাফেলার সমস্ত সাথী ভাইদের সম্পর্কে সঙ্গে একটা আলোচনা করে নেই। যে তার সাথী ভাইদের উদ্দেশ্যে ভাষণ দিতেছেন, হে আমার কাফেলার সদস্যবৃন্দ, এখানে পানির ব্যবস্থা রয়েছে, যেহেতু আমাদের পানির প্রয়োজন এবং আমাদের বাসস্থানের জায়গা খোঁজার জন্য আমরা কাফেলা বের হয়েছি। যেহেতু এখানে পানির ব্যবস্থা রয়েছে, পাশে জঙ্গলের ভিতরে বিভিন্ন ফল ফলাদির গাছ দেখা যাইতেছে, তাহলে আমাদের মনে হয় এখানে আমরা যদি বসবাস আরম্ভ করতে পারি, তাহলে আমাদের সকলের জন্য উপকৃত হবে। আর আমাদের যেহেতু পানির প্রয়োজন, আর এই পানি যে মালিক, ওই মালিক বলতেছে একটা শর্তের বিনিময় আমাদেরকে পানি দিবে। শর্ত হলো আমরা তাদের এখানে ঘর বাড়িঘর নির্মাণ করে তারপরে আমরা বসবাস করতে হবে। যখন তার কাফেলা একমত হলেন, তখন যা বললেন, আপনার প্রস্তাবে আমরা রাজি। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনাদেরকে আমি পান করার অনুমতি দিতে পারি, কিন্তু এই কূপের মালিকানা আমি ছাড়া আর কেউ এটার অংশীদার হতে পারবেন না। আচ্ছা, আমাদের শুধু পানির দরকার, পানি পেলে হবে, আপনি পানির মালিক, এই কূপের মালিক, আপনি মালিক থাকবেন, আমরা এটার ভিতরে মালিকানার ভাগ বসাবো না। এবার ওই কাফেলা সেখানে বসবাস করতেছেন এবং সাথী ভাইদেরকে বলতেছেন, আমাদের এলাকার যত লোক রয়েছে, তোমরা আমাদের মধ্য থেকে কয়েকজন লোক যাও, আমাদের জনপদে যাও, তাদেরকে নিয়ে আসো, আমরা এখানে সকলে একত্রে মিলেমিশে এখানে বসবাস করব। এবার যখন ওই কাফেলা তার আত্মীয় স্বজন সহকারে সকলে এসে সেখানে বাড়িঘর নির্মাণ করলেন, ওই জঙ্গলা সাফ করে যখন ফসলি জমির ব্যবস্থা করলেন, সেখানে চাষাবাদ আরম্ভ হলো, বিভিন্ন রকম ফসলাদি ফলানো হলো এবং মানুষের এমন এক বসবাস সেখানে আরম্ভ হলো। বসবাস করতে করতে একটা গ্রামের মতো সৌন্দর্য এমন একটা এলাকায় পরিণত হলো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকদিন পর্যন্ত তার সন্তানকে দেখে না, যেহেতু বৃদ্ধ বয়সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাকে দান করেছেন। পুত্রের প্রতি মহব্বত বাবার অন্তরে যখন পয়দা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে দেখতে গেলেন, তখন যাইতে যাইতে যখন ওই জনপদবাসীর ওই এলাকার ভিতরে প্রবেশ করলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে লক্ষ্য করে দেখেন, আমি কি ভুল কোন পথে আসলাম নাকি? একবার সামনে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়। আমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে যে জায়গায় রেখে গিয়েছিলাম, এটা তো মনে হয় সেই জায়গা না। সে হতভম্ব হয়ে গেল, আমি কোথায় থেকে কোথায় চলে আসলাম। তখন পাশে দেখতেছেন একটা মাঠের ভিতরে কিছু বাচ্চা খেলাধুলা করতেছে। বাচ্চাদেরকে ডাক দিয়া বলতেছেন, এরে বাবা, এখানে ইসমাইল নামে কোন বাচ্চা তোমাদের সাথে কি কোনদিনও খেলাধুলা করতে আসছে কিনা, বা তোমাদের এলাকার ভিতরে ইসমাইল নামে কোন সন্তান আছে কিনা? ওই ছোট ছোট বাচ্চারা বলেন, ও
অবশ্যই আমাদের এলাকার মধ্যে এমন একজন সুদর্শন সুপুরুষ বাচ্চা রয়েছে যে আমাদের সঙ্গে মাঝে মধ্যে খেলাধুলা করতে আসে এবং কি যেন পথের দিকে তাকাইয়া তাকাইয়া কার যেন অপেক্ষায় থাকে এবং সন্ধ্যাবেলায় মনটা খারাপ হয়ে বাড়িতে পৌঁছে যায়। আমরা সকল ছেলে মেয়েরা এখান থেকে খেলাধুলা করে খুশিতে বাড়ি ফিরি, কিন্তু ইসমাইল নামে বাচ্চাটা সন্ধ্যাবেলা পথের দিকে তাকায়া থাকে আর চোখের পানি ফেলতে ফেলতে তাদের বাড়িতে চলে যায়। তার আপন বলতার কেউ নাই, শুধু একজন তার মা রয়েছে। সে তার সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে খেলাধুলা করে মনটাকে খারাপ করে তারপরে সে আমাদের সঙ্গ ত্যাগ করে। বলতেছে, বাবা আমি তাকে কোথায় গেলে পাবো? বাচ্চা বলতেছেন, মুরব্বি আপনি যদি সামনে দিয়ে পথ দিয়ে আগাইতে থাকেন তাহলে সামনে যা দেখবেন একটা ঝুপড়ি ঘর রয়েছে, আর ওই ঘরের মধ্যে ইসমাইলকে আপনি সহজে খুঁজে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনে যখন আগাইতেছিলেন, আগাইতে আগাইতে যখন ওই ঝুপড়ির কাছে গেলেন, তখন দেখতেছেন যে একজন মহিলা ও একটা বাচ্চা ঘরের ভিতরে কথাবার্তা বলতেছেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ঘরের ভিতরে কে আছেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম দৌড় দিয়ে আসলেন। এসে দেখলেন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে হাজির। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করা অবস্থা, শিশু অবস্থায় রেখে গেলেন, সেই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে চিনতে পারেন নাই। কারণ দুধের বয়সে একটা শিশু যখন বড় হয়, সে যদি কোনো অপরিচিত আপনি তার ঘনিষ্ঠ আত্মীয় হন, তাহলে আপনি যা তাকে যতই পরিচয় দিতে চান সে মনেই করতে পারবে না যে আপনি তার পরিচিত কিনা। ইসমাইল আলাইহিস সালাম তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা এমন এক লোক আসছে, সে বলতেছে আমার বাবা, আমি তো তাকে চিনি না, একটু তুমি দেখো তো আসলে উনি কি আমার বাবা কিনা। হযরতে হাজরা আলাইহিস সালাম যখন ওই ঘর থেকে বের হলেন, তখন তাকিয়ে দেখলেন এবং সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ওরে সন্তান, এটাই হলো তোমার বাবা হযরত ইব্রাহিম। শিশু সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম টান দিয়ে বুকে নিলেন, কোলে নিয়ে এই গালে চুমা দেন, ওই গালে চুমা দেন, আর বলতেছেন, বাবা আমি অনেকদিন যাবত তোমাকে দেখতে আসি নাই, যার কারণে আমি এমন অবস্থায় তোমাকে এরকম জায়গা রেখে গিয়েছিলাম যে সময় তুমি দুধ পান করার বয়সে ছিলা। এই জন্য তুমি আমাকে যখন কোনোদিন দেখো না, এই জন্য তুমি চিনতে পারো নাই। ও বাবা, আমি তোমার পিতা, যে আমি বাচ্চাদের থেকে শুনলাম তুমি পথের দিকে তাকাইয়া সন্ধ্যাবেলায় মুখকে মলিন করে আসতা, পথের দিকে কার অপেক্ষায় তাকিয়ে থাকতা? যার অপেক্ষা তাকিয়ে থাকতা তোমার বাবা সেই ইব্রাহিম, আমি তোমার সামনে হাজির। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 12 কিংবা 13 বছর। কত বছর ভাই? 12 অথবা 13 বছর। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্রের মধ্যে যখন কৌশল বিনিময় এবং আলাপচারিত হলো, এবার হযরতে হাজরা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, রে হাজরা, ইসমাইল আলাইহিস সালামের কথা বলে যে, তো হাজরা, আমাদের শিশু পুত্র ইসমাইলকে তুমি সুন্দর করে গোসল করে দাও এবং সুন্দর করে গোসল করানোর পর তাকে সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করে দাও। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার ছেলেটা আমাকে এমন একজন ব্যক্তি দাওয়াত করেছেন, আমি আমার মনে চাই আমি যেন আমার সন্তান ইসমাইলকে নিয়ে আমি ওই দাওয়াতে অংশগ্রহণ করি। হযরতে হাজরা আলাইহিস সালাম
শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে জমজম কূপের পানি দ্বারা গোসল করাইলেন। গোসল করে যখন সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করে দিলেন, এবার পিতা পুত্র যখন আস্তে আস্তে হাঁটতেছিলেন, প্রতিমধ্যে কতটুক যাওয়ার পরে শয়তান এক মুরব্বী দরবেশের বেশ ধরে হযরত হাজের আলাইহিস সালামের কাছে আসলেন। আসিয়া বলতেছেন, ও মা হাজেরা, আমি মুরব্বী মানুষ, দরবেশ মানুষ, একটা কথা যদি বলি তুমি কি বিশ্বাস করবা? বলে, তুমি ঘুরে পিছে কিছু না বলে আমাকে সোজাসুজি বলো, তুমি কি আমাকে কি জানাইতে আসছো বা কি পরামর্শ দিতে আসছো? বলে, তোমার সন্তান ইসমাইলকে নিয়ে তোমার স্বামী ইব্রাহিম কোথায় গিয়েছে তুমি জানো নাকি? বলে, হ্যাঁ জানি, আমার স্বামী তো আমাকে বলেছেন তার একজন আত্মীয়র বাড়িতে যাবে এবং সেখানে দাওয়াত রয়েছে, আমার সন্তানকে নিয়ে সেখানে দাওয়াত খাওয়ার জন্য যাইতেছে। বলতেছে, না মা, তোমাকে ইব্রাহিম সত্য কথা বলে নাই, আসলে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে আজকে ছুরির নিচে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। এবার হাজের আলাইহিস সালাম ডাক দিয়া ওই দরবেশ বৃদ্ধকে বলতেছে, কেন আমার স্বামী আমার সন্তানকে ছুরির নিচে জবাই করার জন্য নিয়ে যাইতেছে? এবার শয়তান বলতেছেন, আল্লাহ তাকে স্বপ্ন যোগে ওহীর মাধ্যমে জানাইছেন তার প্রিয় পুত্র ইসমাইলকে যেন কুরবানি করে, এই জন্য তার ওহীর মাধ্যমে জানা কথা আল্লাহ তাআলা কে রাজি করার জন্য তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। এবার হযরত হাজের আলাইহিস সালাম শয়তানকে বলতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও শয়তান তুই জানিয়া রাখ, আল্লাহ তাআলা যদি আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার, কুরবানি করার হুকুম করে থাকে, তাহলে আমি হাজেরা কোনো দ্বিমত নাই, যেখানে আল্লাহ তাআলা আমার সন্তানকে জবাই করার জন্য বলছে, এই জন্য আমি মা হাজেরার মনে কোনো দুঃখ নাই, তুমি আমাকে আর ধোঁকা দিও না। এই বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যখন বললেন, তখন শয়তান সেখান থেকে বিতাড়িত হয়ে গেলেন। এবার শয়তান দেখতেছেন কোন মতেই তো হাজেরাকে ফাঁদে ফেলানো গেল না, দেখি এবার ইসমাইলকে ফাঁদে ফেলানো যায় কিনা। এবার শয়তান দৌড়িয়া ইসমাইল আলাইহিস সালামকে পিছন থেকে ডাক দিলেন। পিতা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সামনের দিকে আগাইতেছেন, কিন্তু শয়তান পিছন থেকে ইসমাইলকে ডাক দিয়েছেন, ও ইসমাইল, আমার একটু কথা শোনো, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় তুমি কি জানো? বলে, আমার বাবা আমাকে তো তার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাইতেছে, সেখানে নিয়ে যাইতেছে। এবার ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ডাক দিয়া বলতেছেন, ও ইসমাইল, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য, তোমাকে আল্লাহর দরবারে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে। এবার ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, বাবা, শয়তান বলতেছে আমাকে নাকি তুমি জবাই করার জন্য নিয়ে যাইতেছ, শয়তান আমাকে প্ররোচনা দিতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার পুত্র ইসমাইল, তোমার হাতে কঙ্কর নাও এবং আমার হাতেও কঙ্কর নিলাম, শয়তানকে তুমি পাথর মারো। আমি ইব্রাহিম পাথর মারলাম, আবার কতটুকু খাতা আরম্ভ করলেন। আবার শয়তান ইসমাইল আলাইহিস সালামকে বলতেছেন, আর সামনে আগায়ও না, সামনে গেলে তোমার পিতা তোমাকে জবাই করবে। এবার বলতেছেন, বাবা, শয়তান আবার এসেছে। বাবা বললেন, আবার পাথর মারো। আবার সন্তান বাবা সহকারে আবার শয়তানকে পাথর মারলেন, আবার সামনে দিকে আগাইতে লাগলেন, আবার শয়তান তাদেরকে ধোঁকা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আবার পাথর মারো। এইভাবে তিনবার যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরে বিতাড়িত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, জিবরাইল, তুমি সাক্ষী দেখো, কিয়ামত পর্যন্ত যত হাজী এই মক্কা শরীফে হজ করতে আসবে,
তারা যদি 3 জায়গায় শয়তানকে পাথর না মারে, আমি আল্লাহ তাআলা কোন হাজির হজকে কবুল করব না। এই সেই সময় থেকে আজ পর্যন্ত হাজিরা যখন জামরায় কঙ্কর নিক্ষেপ করে, ওই 3 জায়গায় যায় তারা কঙ্কর শয়তানকে পাথর মারে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের কাজকে সম্মানের সাথে হাজিদের মাধ্যমে আল্লাহ তাআলা করে আনিবেন। এইভাবে সন্তানকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনে গেলেন। সামনে যায় যখন মিনা জায়গায় স্থানে পৌঁছলেন, সেখানে যায় সন্তানকে পরীক্ষা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, হে সন্তান, আমি কয়েকদিন যাবৎ স্বপ্নে দেখতেছি আমি আমার প্রিয় বস্তুকে আল্লাহর দরবারে কুরবানি করার জন্য আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম, আমি যখন প্রথম দিন স্বপ্নে দেখলাম আমি 1000 উট কুরবানি করলাম। দ্বিতীয় দিনও স্বপ্নে দেখলাম আল্লাহ বলতেছেন তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আমি হিসাব নিকাশ মিলা দেখছি তুমি ইসমাইল ছাড়া আমার আর প্রিয় বস্তু নাই, এবং আমি তোমাকে তোমার মায়ের কাছ থেকে এই বলে এনেছি আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। আসলে আমার বন্ধু তো একমাত্র আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমার বন্ধু না, কারণ আমি আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসি। আমি আল্লাহ তাআলার পছন্দের প্রিয় নবী ইব্রাহিম, এবং আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে আমার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য যখন অর্ডার করেছেন, আমি আল্লাহ তাআলার অর্ডারকে আল্লাহ তাআলার সামনে প্রতিস্থাপন করার জন্য, প্রমাণিত করার জন্য আমার প্রিয় বস্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তোমাকে ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আমি চিন্তা ভাবনা করিয়া দেখছি আমি ইসমাঈল ছাড়া আমার কাছে আর কোন প্রিয় বস্তু নাই, এই জন্য আমি এখানে তোমাকে কুরবানি জবাই করার জন্য নিয়ে আসলাম। এবার পিতা সন্তানকে পরীক্ষা করতেছে যে আগে সন্তানের সাথে একটা পরামর্শ করে নে, সন্তানটা কি বলতেছে। এবার সন্তান বাবা যখন প্রস্তাব রাখলেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন তোমাকে জবাই করার জন্য, আর আজকে তোমাকে জবাই করার জন্য নিয়ে আসছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে পরামর্শের জন্য, সন্তানকে পরীক্ষা করার জন্য, যে আমি যে আল্লাহ তার হুকুম বাস্তবায়ন করতে চাই এবং আমার সন্তান এই ব্যাপারে একমত আছে কিনা, কারণ যে কোনো কাজ যদি পরামর্শ সাপেক্ষে একমত না হয়ে করে তাহলে সেখানে দ্বন্দ্ব থাকে কি থাকে না। এজন্য পিতা পুত্রের মাঝে দ্বন্দ্ব যেন না থাকে, এজন্য যখন প্রস্তাব রাখলেন তার উত্তরে ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে কি বললেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচায় তাহলে আমরা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ তাআলা যা কিছু আমরা আলোচনা করেছি আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার দিনের যত বরকত রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত আদায় করি নাই প্রত্যেকে সুন্নাত আদায় করি।